ভাই এই মাল কই থেকে কই যাবে? মাল এটা বর্ডার থেকে এসছে ভাই। কই যাবে এটা? এটা বাংলাদেশের পাশেই হবে। উত্তরের বিভিন্ন সীমান্তে মাদক পাচারের পর এভাবেই হাত বদল হতে থাকে, যা প্রথম পর্যায়ে ডিলার ও পরবর্তীতে চলে যায় খুচরা মাদক ব্যবসায়ীদের হাতে। রাত যত গভীর হতে থাকে, সীমান্তে চোরা কারবারিরা ততই সক্রিয় হতে থাকে। বিজিবি এবং বিএসএফের চোখ ফাঁকি দিয়ে নানা উপায়ে সীমান্তের ওপার থেকে মাদক আনা হয় বাংলাদেশ অংশে। এরপর বিভিন্ন হাত ঘুরে সেটি চলে যায় রংপুর সহ রাজধানী পর্যন্ত। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা বামনের চরে বসবাসকারী দুই যুবক জানালেন কিভাবে এবং কোন উপায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক আসছে বাংলাদেশ অংশে। ভারত থেকে বিভিন্ন নদী যেহেতু আমাদের দেশে আসছে, বন্যার সময়গুলো পানি যখন আসে ওরা ওই পাশ থেকে যোগাযোগ সম্পূর্ণ করে রাখে, ওই পাশের নদীতে ছেড়ে দেয়, তো ওটা ভাসতে ভাসতে এই পাশে অনেক সময় আসে। সবচেয়ে বেশি হলো রাতের আধারে। ভবঘুরে শিশুদের এমন করে ওরা টার্গেট করে, ওদের এমন করতে 100-200 টাকা দিলেই তো ওরা খুশি হয়ে যায়। হ্যাঁ, খুশি হয়ে যায়, ওদের কাছে যে কোনো একটা ব্যাগ বা ইয়ে দিলে খুব সহজেই ওরা নিয়ে আসে। সীমান্ত পার হয়ে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার মাদক পরিবহনে অন্তত 37টি রুট ব্যবহার করছে চোরা কারবারিরা। নিত্য নতুন উপায়ে সরবরাহ করা হচ্ছে নানা ধরনের মাদক। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি মাদক কারবারিদের গ্রেফতার করলেও রোধ করা যাচ্ছে না মাদক চোরাচালান। কেউ কেউ বলে যে এটা আমি সিরাজগঞ্জ নিয়ে যাব, কেউ কেউ বলে যে আমি এটা ঢাকায় নিয়ে যাব। কার কাছে দিবে সেটা সে আর বলতে পারে না। অরিজিন এবং রিসিভার এর মাঝখানে এরা যারা ক্যারিয়ার তারা কিছুই জানে না। বিশেষজ্ঞদের মতে সীমান্তে মাদক চোরাচালান রোধে দুই দেশের উচ্চ পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। উভয় দেশের সরকার প্রধান তাদের প্রতিনিধির মাধ্যমে যদি এই বিষয়ে যথাপযুক্ত উদ্যোগ নিতে পারে তাহলে অনেকাংশেই কমে আসবে। গেল এক বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 10,841টি এবং 6 মাসে র্যাব 132টি অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সহ নানা ধরনের মাদক। গ্রেফতার করা হয়েছে প্রায় 3,600 জনকে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।